গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে বেশ অনেকটা সকাল সকাল 5:30টার থেকে ঘুম থেকে উঠেছি, কেননা আজকে কাজের রুটিনটা একটু অন্যরকম। তো রাত্রে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে রান্নাঘরের খুব একটা কাজ কমপ্লিট হয়নি, মানে হয়েছে মোটামুটি, অনেকটা কাজই বাকি রয়েছে। তো সেই কাজেই হাত দিয়েছি। রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো এখন তো শুকিয়ে গেছে, আর সেগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর সিঙ্কে টুকটাক একটা দুটো বাসনও পড়ে রয়েছে, সেগুলোও এখন আমাকে ধুতে হবে। তার মধ্যে রান্নাটাও সারতে হবে, অনেকটা কাজই এখনও বাকি রয়ে গেছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার আরও একটা কারণ রয়েছে, সেটা হলো আমার ঘরের ফার্নিচার এদিক ওদিক করা হচ্ছে। তো যেটা আমি প্রায় দিনই করে থাকি, কিন্তু এটা কিন্তু আমার মানে দেখতে ভালো লাগার জন্য নয় একদমই, কেননা একটা প্রয়োজনের জন্য। মানে আমার আলমারিটা এতদিন বেডরুমে ছিল, তোমরা সবাই দেখেছো। তো আলমারিটা একটু স্পেস প্রবলেমের জন্য আমাকে কাজটা করতে হবে। তো সেটা আমি পরে আসছি, তোমরা সেটা দেখবে যে আমার বেডরুম এখন কি অবস্থায় রয়েছে। তার আগে চলো এখন রান্নাঘরের কাজগুলো সেরে নিই। তো বাসনগুলো জায়গা মতো এই যে তুলে দিচ্ছি। তো আমার মানে ঝাঁপি থেকে তোমার থালাগুলো সবই গোছানো হয়ে গেছে। এখন এই যে খুন্তি, চামচ, হাতা যা যা থাকে সবই একে একে গুছিয়ে রাখলাম। তো বাসনের একটা একদম গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর যে বাসনগুলো টুকটাক পড়েছিল, তো সেগুলোকেই এখন মেজে নিচ্ছি। আর তোমাদের রায় এই যে কালকে টিফিন নিয়ে গেছিলো, কেক নিয়ে গেছিলো। তো পুরো কেকটা খাইনি, কিছুটা পড়ে রয়েছে। তো টিফিনটা কালকে ধোয়া হয়নি, তো টিফিনটা আজকে সকালে আমি ধুয়ে নিচ্ছি। আমি স্কুল থেকে আসার পরেই বিকেলের দিকে টিফিনটা ধুয়ে রাখি, কিন্তু কালকে রায় বার করেনি টিফিনটা ব্যাগ থেকে, আর আমারও একদমই খেয়াল ছিল না। তো এই যে দেখো, এখন যে বাসনগুলো পড়েছিল তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু রায় ঘুম থেকে ওঠেনি, আর তোমাদের দাদাভাইও ঘুম থেকে ওঠেনি। ও অনেকটা সকাল সকালই ঘুম থেকে ওঠে, কিন্তু আজ আমি কাজের জন্য একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি। নাহলে কিন্তু বন্ধুরা 5:30টায় এখন আর আমার ঘুম ভাঙে না। যেহেতু খুব কাছেই শীতকাল চলে গেল, সেই কারণে ঘুমের রুটিনটা একটু লেট হয়ে গেছে। তো আস্তে আস্তে আবার যখন গরমের চাপ পড়বে, তখন আবার 5টা 5:30 হয়ে যাবে। তো এখন মোটামুটি আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি রান্নার দিকে এগিয়ে যাব। কেননা ঘরে সমস্ত কাজ থাকলেও রান্নাটাও তো সেই আমাদেরকেই করতে হবে, তাই না? তো আজকে খুব একটা বেশি চাপে রান্না রাখবো না, ভাবছি প্লেন একটা ঝোল ভাত করে নেব, ব্যাস। কেননা সব থেকে চাপের কাজটা আজকে সারাদিন রয়েছে। তো আমরা কিন্তু কেউই কোনো কিছুতেই সুখী না। মানে আমি সংসারের যাবতীয় জিনিসপত্রের কথা বলছি। আমরা প্রায় দিনই ঘরের জিনিসপত্র এদিক ওদিক করে থাকি, বা যেটা আমরা কিনি সেটা আমাদের সেই মুহূর্তে ভালো লাগলে 2 দিন পরে কিন্তু ঠিকই ওটাকে আর ভালো লাগে না। যখন কিছুদিন বাদ বিভিন্ন রকমের নতুনত্ব ডিজাইনের জিনিস বেরোয়, তখন কিন্তু মনে হয় আমার জিনিসটা আর কিন্তু ভালো লাগছে না। কিন্তু যে কোনো জিনিসই অনেক কষ্ট করে কেনা, তো তাই সেটার গুরুত্ব অনেক বেশি থাকে। তো এই যে দেখো, এখন বাসনগুলো মিলতে এসে দেখি ইন্ডাকশানটা বেশ অনেকটা ধুলো পড়েছে, তাই ওটাকে একটু পরিষ্কার করে চাপা দিয়ে রাখছি। কেননা এটা আর খুব একটা দরকার হয় না। যখন শীত ছিল তখন গরম জল করতে খুবই কাজে দিত আমার। আর সকালে যখন রান্নার তাড়া থাকে, চাটা কিন্তু ইন্ডাকশানেই হয়। তো এখন আর যেহেতু গরম জলটা লাগছে না, তাই ইন্ডাকশানটা খুব একটা ব্যবহার হচ্ছে না, মাঝে মধ্যে লাগছে। তবে কিছুদিন পর আর 2টো দিন যাক, আর একটু গরমটা পড়লে ইন্ডাকশানটা একেবারেই এখান থেকে তুলে দেব। তো তারপর কাউন্টার টপটা এখানে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে দেখো, যেই বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল সেগুলোকে এখন জল ঝরাতে দিয়ে দেব, আর তারপরেই আমি রান্নার কাজে হাত দেব। আর তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। সেটা যখন আমাদের মানে কাজ মেটে তখন আমরা বুঝতে পারি না, কিন্তু সেই জিনিসটা যখন আমাদের প্রয়োজন পড়ে, মানে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা আমাদের প্রয়োজন, তখন তার গুরুত্বটা আমরা বুঝি। সেই রকমই আজকে
আমি যে জিনিসটা বেডরুমে নিয়ে আসবো মানে হচ্ছে আমার শোকেসটা। তো তোমরা আমাদের পুরনো ভ্লগ মানে আমার পুরনো ভ্লগ তোমরা যারা আগে দেখেছো তারা দেখতে পাবে যে আমার বেডরুমে একটা শোকেস ছিল। তো সেটা আমার বেডরুমের সাথে মানাতো না বলে আমি কিন্তু ওটা পাশের রুমে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু সেই জিনিসটাই আমার এখন প্রয়োজন পড়েছে, আমাকে আবারও বেডরুমেই আনতে হচ্ছে। আমি সেটার কথাই বলছি, মানে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়, একদিন না একদিন সেটা প্রয়োজন পড়বে। তবে হ্যাঁ, যেগুলো দীর্ঘদিন ধরে পুরনো হয়ে গেছে, যেটা নিয়ে আর কোনো রকমই কাজে লাগবে না, সে জিনিসগুলো আমি বলবো যে তোমরা ঘরে না রাখো, বা যদি ওটাকে অন্যভাবে কাজে লাগানো যায় সেটা লাগাতে পারো। কিন্তু যেটা আমাদের ব্যবহারযোগ্য, যেটা না নিলে ফেলে দিলে আমাদের টাকাটা নষ্ট করা হবে, তো সেই জিনিসটা কখনোই অপচয় করো না, সেটা করা উচিতও না। তো যাই হোক, আমার রান্নাঘর এখন পুরোপুরি গোছানো কমপ্লিট। তো মাঝখানে আমি বেশ অনেকটা টাইম পরে আসলাম, কারণ আমার ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে আর আমি একটু স্নানটাও করে নিয়েছি। তো এখন চলে এসছি এই যে শোকেস থেকে, দেখো সমস্ত জিনিসপত্র বের করে রেখেছি, কেননা এগুলো তো আবার অন্য জায়গায় চলে যাবে। যেহেতু শোকেসটা বেডরুমে যাবে, তো বেডরুমে এগুলো ঠিক মানায় না, কেন জানি না। রান্নাঘরের এই সমস্ত ককারের জিনিসপত্র কিন্তু বেডরুমে মানায় না। আর এই যে দেখো, এই ট্রলি আর ব্যাগগুলোতে আমার কাপড় ভরছি, কেননা আলমারিটা বের করা হয়েছে, তাই এই যে বাকি কাপড় সমস্ত খাটের ওপর এখন রাখা। আর কোথায় যে এগুলোকে এখন রাখবো মানে বুঝে উঠতে পারছি না। আর এই যে দেখো আমার আলমারি, সত্যি আলমারিটা দিতে ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, আলমারিটা আমাকে দিয়ে দিতেই হবে, কারণ আমি বাধ্য আলমারিটা দিতে। তো এই জায়গাটা করে শোকেসটাকে আবার ও ঘর থেকে নিয়ে আসবো। তো কোনোভাবেই আমি আলমারি অন্য রুমে রাখতে পারলাম না। বাড়িতে মিস্ত্রিও ডেকেছিলাম, অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু পেরে উঠিনি। তো সেই কারণে আমাকে ডিসিশান নিতে হয়েছে আলমারিটা বেডরুম থেকে বের করে দেওয়ার। তো আমি আলমারিটা বেডরুম থেকে বের করে এখন শোকেসটা নিয়ে যাচ্ছি। তো শোকেসটা হয়তো চওড়ায় অনেকটা বড়, কিন্তু লম্বার এরিয়াটা যেহেতু কম, সেই জন্য অসুবিধা হবে না। আর আলমারির স্পেসটা অনেকটা নিয়ে নিচ্ছে, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এই যে দেখো, এখন তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে ঠেলাঠেলি করে এটাকে নিয়ে যাব, কেননা এটা তোমার ওই ঘরে নিয়ে যাওয়ার সময় আমাকেও একটুখানি ধরতে হবে, একার পক্ষে কখনোই সম্ভব নয়। তো আমরা যে কোনো জিনিস যখন মানে এদিক ওদিক করি তখন দুজনে মিলেই করে থাকি, আর যেগুলো একদমই নেহাত পেরে উঠি না তখন রায়ের কাকাইকে একবার ডেকে নিই। তো এই যে শোকেসটা নিয়ে যাওয়ার সময় এই কাপটাতে কটা আমার কাটলারি সেট ছিল, তো চামচগুলো খুবই কাছে আওয়াজ হচ্ছিল বলে এগুলো আবার বের করলাম, ভয়ে যদি কাচটা ফেটে যায়। তো তারপরে আমরা এই শোকেসটাকে আবার বেডরুমে নিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আর তারপর তো তোমরা দেখলে পুরো ঘর জুড়ে আমার পুরো একদম মানে বিছানাপত্রে একদম শাড়ি টাড়ি পুরো ছড়ানো। তো সেগুলোকে আমাকে গোছাতে হবে, প্লাস এই জিনিসগুলোকে আমাকে গোছাতে হবে, মানে প্রচুর কাজ, এত বেশি চাপাচাপি হয়ে গেছে জিনিসগুলো সরিয়ে। তো যখন বেডরুমের মধ্যে কোনো জিনিস এদিক থেকে ওদিক করি তখন কিন্তু অতটা চাপ লাগে না, কিন্তু এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি যেন একটা যুদ্ধ মনে হচ্ছে। বিশেষ করে একটা আলমারির গোটা জিনিস আমাকে ব্যবস্থা করে কোথাও একটা রাখতে হচ্ছে, তো সেটা কি কম চাপের বলো তো? একটা আলমারিতে যে কত শাড়ি থাকে বা কত জিনিস থাকে, সেটা আলমারি থেকে কাপড়গুলো পুরোপুরিভাবে না বার করলে বুঝতেই পারতাম না। তো এই যে শোকেসটা সরানোর পরে পিছনে এত নোংরা ছিল, এত পরিমাণ ধুলো ছিল, তো সেগুলোকে ঝেড়ে নিলাম। তো শোকেসটা আবার জায়গা মতো দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু কাচের কাপ প্লেটগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, তো সেই কারণে শোকেসটাকে এখন ছেড়ে দিয়ে এখন চলে এসেছি এই জিনিসগুলোকে গোছাতে। তো এই ক্যাবিনেটটা আমার টিভির যে ছোট রুমটা আছে, তো টিভি থাকে এই ক্যাবিনেটটার ওপরে। তো এটার মধ্যে রায়ের টুকটাক সাজগোজ হাবিজাবি অনেক কিছু থাকতো, তো সেটা পুরো এখন ফাঁকা করে ফেলেছি, কেননা এই সমস্ত জিনিসগুলো রাখতে হবে। আর জানো বন্ধুরা, আমার এই ককারের জিনিসপত্রগুলো যেটুকুই আছে অল্প কিছুই আছে, কিন্তু আমার কাছে সত্যি ভীষণ প্রিয় আর ভীষণই দামি।
হয়তো এই জিনিসগুলোর দামটা এমন কিছুই না, খুবই সামান্য, কিন্তু এই সামান্য দামটাই আমার কাছে অনেক দামি, কারণ এই জিনিসগুলো আমার খুব প্রিয়। আমি যখনই মেলায় যাই বা শপিং মলে যাই, সবার আগে কিন্তু চোখ পড়ে আমার এই কাপ প্লেটের দিকেই। আর আমি মলে যখন যাব, মানে একটা হলেও আমি নিয়ে আসবই। আমি কখনোই মেলায় বা মলে গিয়ে কাপ প্লেট ছাড়া আমি বাড়ি আসি না। সত্যি বলছি, এগুলোর প্রতি আমার এত ভালোবাসা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার ইচ্ছা আছে রান্নাঘরটা যখন আমি মডিউলার করব, তখন একটা সেলফ বানাবো যেটাতে শুধুমাত্র আমার এই সমস্ত জিনিসগুলো থাকবে। তো ভগবান যদি চায় একদিন অবশ্যই হবে। আর সেই দিন আমি এই জিনিসগুলো আমার মনের মতো করে সাজিয়ে রাখবো। এগুলো আমার অনেক দিনের ইচ্ছে। তো এগুলোকে নিয়ে আমি বহুবার এদিক ওদিক সেদিক রেখেছি। তো এখন আবার এই ক্যাবিনেটটার মধ্যেই এদের জায়গা হলো। আগেও একবার এই ক্যাবিনেটটার মধ্যে এরা ছিল, তারপর আমি শোকেসটা যখন ওই রুমে দিই তখন এগুলো আবার শোকেসে দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাইরে থেকে দেখতে ভালো লাগবে, শোকেসে যেহেতু কাঁচ রয়েছে। তো আবার এগুলোকে মানে একটা কারণে সেই ক্যাবিনেটেই আনতে হলো। তো এগুলোর একটা আমি পার্মানেন্ট জায়গা করতে চাই। তো এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা। তো এটা যদি সম্ভব হয়ে ওঠে আমি অবশ্যই করব। আর সেদিন তো তোমরা দেখতেই পাবে, কারণ সেটা তো আমি ভিডিওতে দেখাবই, তোমাদের সাথে শেয়ার করবই। তো আমার খুব যত্নের জিনিস, খুব শখের জিনিস এগুলো। অল্প হলেও আমার কাছে এগুলোই অনেক। তো দেখো বন্ধুরা, কাপগুলো একে একে সাজানো হয়ে গেছে, আর এখন এই যে বাটিগুলোও সাজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের বলি, এই জিনিস আরও কিছু আছে, সেগুলো এখানে জায়গা হয়নি। আর দুভাবে আমি ভাগ করে রেখেছি, মানে এইগুলো সবসময় খুব একটা প্রয়োজন হয় না। আর কিছু জিনিস মাঝে মাঝে প্রয়োজন হয়, সেগুলো আমি আরেকটা আমার পিঙ্ক কালারের শোকেস আছে যেটা ওপরের রুমে আছে, তো সেই রুমে রেখে এসেছি, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো এখানেই রাখলাম। তো একটু মনের মতো করে সাজিয়ে রাখছি। আর যেহেতু বাইরে দিয়ে দেখা যাচ্ছে না আর জায়গাটা খুবই ছোট, সেই কারণে ভাবলাম যে থাক, একটু গুছিয়ে বাগিয়ে রাখি। মানে অত আর কি সাজানোর কিছু নেই, মানে একটা দেখতে ভালো লাগা যেরকম একটা ডেকোরেশন করে সাজানো হয়, অত সাজানোর কিছু নেই। যেহেতু এগুলো ভেতরেই থাকবে, একটুখানি ওদের জায়গা মতো গুছিয়ে বাগিয়ে রাখি। তো সেই মতো করেই এগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখছি। আর তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই জানিও যে পুরো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার পুরো জায়গাটা কিভাবে ডেকোরেশন করা হলো, কিভাবে আমি সাজিয়ে উঠতে পেরেছি, তো এক ঝলক দেখে নাও। তো এই ক্যাবিনেটটার 3টে থাক রয়েছে, আর দুটোতে আমার এই জিনিসে ভর্তি হয়ে গেছে। আর দেখো উপরের খাপটা ফাঁকা রয়েছে। তো এখানে স্টিলের মানে ডিশ র্যাক যেগুলোকে বলে, তো এগুলো আমি রাখলাম, যে প্লেটগুলো রাখবো বলে সাজিয়ে। তো এখানে অনেক চেষ্টা করার পরেও আমি প্লেটগুলো রাখতে পারলাম না, মানে এই বড়ো প্লেটটার সাইজটা এমনই হয়ে গেছে যে আটকে যাচ্ছে, কোনোভাবেই হচ্ছে না। তো অনেক রকমভাবে ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না। আর এই প্লেটগুলো আমার হুটহাট করে অনেক কাজে দেয়, হঠাৎ করে কেউ আসলে মিষ্টি দিতে, চা দিতে এগুলো কাজে লাগে, কিন্তু চেষ্টা করেও পারলাম না। পরে এগুলোকে আবার উপরের শোকেসে গিয়ে রেখে দিয়ে আসলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আসবো কোনো একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।